হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, এখন যে ভিডিওগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে সেগুলো হচ্ছে যে আমাকে 50 টাকা দাও, ওয়াচ টাইম পূর্ণ করে দিই, আমাকে 100 টাকা দাও, আমাকে তোমার সাবস্ক্রাইবার পূর্ণ করে দিই। এই ধরনের ট্রেন্ডিংগুলো কিন্তু এখন খুব বেশি দেখা যাচ্ছে। কারণ কি জানেন? কারণ এটাই কি, আমরা যারা ছোট নতুন ইউটিউবার আছি, একদম ছোট সদ্য শুরু হয়েছে, ইউটিউবে কাজ করতে শুরু করেছি, তো এই যে আমাদের যে মানসিক মানে টেনশনগুলো, এই জিনিসগুলো কিন্তু ওই ভিডিওগুলো যখনই আমরা দেখি, ওই টাইটেলটা যখনই আমরা দেখি, আমরা কি করি, তখনই কি ওই ভিডিওটাতে ক্লিক করি। ক্লিক করে একটা, কারণ অল্প সময়ে বড় হওয়ার যে ইচ্ছেটা আজকালকার দিনে আমার মধ্যে আছে, ঠিক আপনার মধ্যে আছে, এমনকি আমার ভাই বন্ধু যারা কাজ করছে তাদের মধ্যে কিন্তু একই সিস্টেম। আমরা সবাই কিন্তু আমরা ওই অ্যালগরিদমের মধ্যে পড়ে যাই কি, যখনই দেখি কোনো একটা শর্টকাট পদ্ধতি, কোনো একটা শর্টকাট সার্চেবল টপিক, সাবজেক্ট, টাইটেল, তখন আমরা ওর মধ্যে ঢুকে কিন্তু এই ভিডিওগুলো খুব ভালোভাবে দেখি। যদি কিছু খুঁজে পাওয়া যায়, একদম নিচ থেকে যদি হট করে ওপরে ওঠা যায়, এই ধরনের সাবজেক্টগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে। যারা বড় ইউটিউবার, আমরা শুধু ভাবি যে বড় ইউটিউবাররা মনে হয় সঠিক কথা বলে, কিন্তু আমি বলবো, আমার চ্যানেল মনিটাইজও হয়নি, কিছুই হয়নি, কিন্তু আমি যেটুকুনি বুঝতে পারছি 1-1.5 মাস কাজ করে, যে কোনো সময়ের জন্যই সঠিক পদ্ধতি অবলম্বন ছাড়া সেই আনন্দটা কিন্তু দীর্ঘস্থায়ী করা সম্ভব নয়। যদি কোনো জায়গায় মনে করা যায় যে 50 টাকা দিয়ে, 100 টাকা, 2000, 4000, 5000 দিয়ে যদি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম বা আরও অন্য কিছু যদি পূর্ণ করা যেত, সেটা তোমরা কি সেটাই চাও? যদি সেটাই চেতে, যদি পয়সাটাই যদি আমার একদম সব কিছু হতো, তাহলে কিন্তু আনন্দ কিন্তু থাকবে না। পয়সা দিয়ে তুমি সময়টাকে কিনতে পারো। আজকে ওই সাবস্ক্রাইবারটা কিনে নিয়ে আসবে, তারা রবির সাবস্ক্রাইবার তোমাকে দিয়ে দিল, ওয়াচ টাইম পূর্ণ করে দিল, তোমার চ্যানেলে 1000 জন সাবস্ক্রাইবার ঢুকিয়ে দিল, কিন্তু তারা কি এরপরে, তুমি তো আর কাজটা শেষ করে দিচ্ছ না, এরপরে যখন তোমার চ্যানেল মনিটাইজ হয়ে গেল, কিন্তু তারপরে কিন্তু ভিউজ আসবে না। কারণ সেই মানুষগুলো, সেগুলো তো কোনো মানুষ নয়, সেগুলো তারা তো ভিডিওটা তোমার দেখবে না। যদি ভিডিওটা না দেখে, তুমি তোমার সেই মনিটাইজ চ্যানেলটাকে নিয়ে কি করবে? আরে বাবা, পয়সা দিয়ে সব জিনিস পাওয়া যায় না। তারা যারা তোমাদেরকে আজকে যারা লোভ দেখাচ্ছে, যারা তোমাদের সিম্প্যাথি নিয়ে খেলছে, তাদের ওই সাবজেক্ট থেকে দূরে থাকতে হবে। ভিডিও তাদের দেখতে হবে, তাদের কথা শুনতে হবে, কিন্তু এর আগে তোমাদের অনেকবার বলেছি যে সবার কথা শুনতে হবে, কিন্তু নিজের জায়গায় দাঁড়িয়ে নিজের জন্য সঠিক কাজ করতে হবে। আমিও ফৌজে 15 বছর চাকরি করে এসেছি। ফৌজে একটা সময় মাঠে যেতাম, দৌড়াতাম। আজকে যেসব ওই সময় যে বন্ধুগুলো রেস্ট করতো, বসে গল্প করতো, সমালোচনা করতো, আজকে তারা কিন্তু এখনও সেখানে বসে আছে। কিন্তু আমরা 16 বছর চাকরি করে চলে এসেছি। কিন্তু অনেক দিন মানুষের সাথে দূরে থাকার জন্য এখন মনে হলো যে একটা বন্ধু, মানে এই সিস্টেমের সাথে একটা যদি করা যায় সোশ্যাল মিডিয়া, তাহলে অনেক মানুষের কাছে পৌঁছানো যাবে, একটু মনটা খুলে তাদের সাথে কথা বলা যাবে। তোমরা যারা আছো আমার সাবস্ক্রাইবার, আমার যে ভিউয়ার, দর্শক, যেটা আপনি এখন যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনি হয়তো কোনো কমেন্ট করলেন, ওই কমেন্টটা আমার কাছে অনেকটা আশীর্বাদের স্বরূপ। সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, আপনার যেরকম মনে হয়েছে আপনি সেরকম আমাকে কমেন্ট করে আমাকে তার উত্তরটা দেবেন যে আমার কাজটা আমি কতটা সঠিক করছি। সেটা খারাপ হতেই পারে, কিন্তু আমি মনে করবো আপনি আমাকে সঠিক ডাইরেকশনে কাজ করার অনুরোধ করছেন, বা আপনি আমাকে সঠিক ডাইরেকশনটা বোঝাচ্ছেন। তো আমি চাই আপনারা আমাকে কমেন্ট করুন। আর একটা কথাই বলবো, যেসব নতুন ইউটিউবার আছে, নতুন বন্ধুরা, যেসব আমার যে বন্ধুরা, আমার সহযোগী, যারা আমার মতন 1-2 মাসের হয়েছে, যারা কাজ করা শুরু করেছো, তাদের কাছে অনুরোধ করব যে কমসে কম ওই ধরনের জিনিস, ওই ধরনের সঠিক পদ্ধতি ছাড়া, যেগুলো নকল পদ্ধতি, যেগুলো শর্টকাট পদ্ধতি, সেই শর্টকাট পদ্ধতিতে একদম যাবে না। যদি তুমি আগামী দিনে চাকরি বাকরির অবস্থা তো একদম খারাপ, আগামী দিনে যদি তুমি এই কাজের মধ্যে দিয়ে নিজের সংসার, নিজের পরিবার, নিজের আনন্দ ফুর্তি, নিজের জীবনযাত্রা যদি পালন করতে চাও, তাহলে বলবো যে কষ্ট করে কাজ করো, সময় দাও। তুমি কতটা সময় দিচ্ছ ততটাই তুমি চমকাবে। জুতো চমকালি পালিশ দিয়ে ঘষলে তবেই চমকায়, নাহলে এমনি চমকায় না। তোমাকে কিন্তু নিজের সময় দিয়ে ঘষতে হবে তোমার কাজটাকে, তাহলেই তুমি একদিন চমকাবে। সবাই এরকম অনেক দেখতে পাবে, আমি এরকম সত্য কথা বলছি, আমি এরকম টপিক নিয়ে কথা বলছি, হতে পারে আমার আগামী দিনে আমার চ্যানেলের ক্ষতি হতে পারে, বা তোমরা হয়তো এখনই স্কিপ করে চলে যেতে পারো যে অনেক বড় বড় কথা বলছে। কিন্তু কি আছে, আমার তো না চ্যানেল মনিটাইজ আছে, না কিছু আছে, আমার কিছু যাওয়ার কিছু নেই। আমার সম্পদ তোমরাই, যারা দেখছো ভিডিওটা, যারা আমার সাথে কাজ করছো, যারা আমার ভিউয়ার, দর্শক বন্ধু, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছো বা আগামী দিনে আসতে চাইছো, কোনো অসুবিধা নেই, আসো, দারুণ কাজ হবে। আরে আনন্দ তো হবে। তো বন্ধুরা,
দেখো এখানে কোনো সেরকম কোনো ব্যাপার না। তুমি যদি মনে করো তোমার চ্যানেলে একটা দুটো ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, তুমি কিন্তু তাহলে কিন্তু তোমার কাজ কিন্তু সফল হয়ে যাবে। আরে বাবা, আমিও তো এত ভিডিও বানাচ্ছি, ভাইরাল হচ্ছে না। বানাতে বানাতে আরে বাবা 2 মাস 4 মাস যাদের তুমি ভিডিও দেখছো 1 লাখ 2 লাখ 3 লাখ 50,000 সাবস্ক্রাইবার দেখছো, তারা কি একদিনে থরি এসছে? তারাও তো কাজ করতে করতে এসছে। তাদের ভিডিও তারপরে গিয়ে ভাইরাল হয়েছে, তাহলে তো সবাই এখানে ঢুকে পড়তো, সবাই কিন্তু নিজের চ্যানেলটাকে নিয়ে চিন্তা করতো, বিশাল ভাইরাল করে ফেলতো। দেখো আমার চ্যানেল তোমার দেখায় সাধারণ একটা জিনিস দেখাচ্ছি, 1 মাস হয়েছে ভিডিও ছেড়েছিলাম, আমার চ্যানেল হিসাবে আমি দেখাবো, আমি অন্য কারোর বিষয়ে যাবো না। কিন্তু কিছু সিস্টেম খুব খারাপ লাগে ভাবতে। তুমি নিজে ভাবো, নিজে একটা জায়গায় বসে ভাবো। দেখো আমি একটা চ্যানেল চলে যাচ্ছি, এখান থেকে চলে যাওয়ার পর আমি দেখো এখানে ওয়াইটি স্টুডিওতে চলে যাব। ওয়াইটি স্টুডিওতে চলে যাওয়ার পরে আমার একটা পপুলার ভিডিও, মানে আমার সিস্টেমে হিসাবে পপুলার ভিডিও, তোমাদের নয়, কারণ আমি কিছুদিন ধরে কাজ করছি সেই ক্ষেত্রে বলবো এটা। দেখো এই ভিডিওটা দেখো, একটা বিএসএনএল যখন চলছিল, একটা ঝামেলা চলছিল, সেই হিসাবে তখন আমি ভিডিওটা বানিয়েছিলাম। সেকেন্ড ভিডিও বলতে 3-4টে ভিডিওর পরে এটা বানিয়েছিলাম। দেখো এটা আমার পারফরমেন্সটা দেখো, তোমরা চাইলে বুঝতে পারবে। এইখানে আমার ভিউ এসেছিল কত? 800 ভিউ এসেছিল। ওয়াচ টাইম কত ছিল? প্রায় 23 ঘন্টার মতো, 22-23 ঘন্টা। সাবস্ক্রাইবার 4টে। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো, ইন্ট্রোটা খুব ভালো ছিল, এবং অডিয়েন্স রিটেনশন তোমাদের আমি বলেছি ভিডিওতে, অডিয়েন্স রিটেনশনটা খুব ভালো রাখা যায়। দেখো 13.5 অডিয়েন্স রিটেনশন কিন্তু আছে এই জায়গায়। এরপরে দেখো অডিয়েন্সে চলে যাব। অডিয়েন্সে দেখো কারা কারা দেখেছে, 18 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44 এরা কিন্তু ভিডিওটা দেখেছে। এবার এই ভিডিওটার রিচ কত দিয়েছিল দেখো, 14,000, প্রায় 15,000 রিচ দিয়েছিল। ইমপ্রেশন ছিল 5.1, এবার ভিউজ 811, ইউনিক ভিউয়ার ছিল 770। তোমরা দেখতে পাচ্ছ। এবার আমার চ্যানেলে এই সবগুলো, এই ভিডিওটা রিলেটেড এগুলো সার্চ হচ্ছিল। তো এবার ব্যাপার হচ্ছে যে কোনো কিছু কিন্তু তুমি কিন্তু যেটা তুমি অরিজিনাল তোমার, তুমি সেটা দাও। যেটুখানি তুমি জানো তোমার ওইটুখানি দাও। তারপরে তো আছেই, শিখতে থাকো, করতে থাকলে শিখতে থাকবে। তুমি যদি ভাবো আমি কাউকে দেখে শিখবো, হ্যাঁ অবশ্যই সিমিলার সেটাকে দেখতে পারো, সেই টপিকটাকে ব্যবহার করতে পারো, সেই জিনিসগুলোকে ব্যবহার করতে পারো, তবে কিন্তু তোমাকে কিছু চেঞ্জমেন্ট করতে হবে, তোমাকে কিছু না কিছু চেঞ্জমেন্ট করে ব্যবহার করতে হবে, তাহলে তো ওর সাথে তোমার পার্থক্যটা আসবে। তুমি যদি সবকিছু দেখে করতে থাকো তাহলে কিন্তু শিখতে পারবে না, কারণ যখনই অন্য কোনো মানুষ তোমার কাজ করে দেবে তখন কিন্তু তুমি আর শিখতে পারবে না, ওই মানুষটা শিখতে থাকবে, তুমি পারবে না। এই জন্য বলবো, কোনো ফালতু ঝামেলার দিকে না গিয়ে, কোনো টাকা পয়সা দেওয়ার দিকে না গিয়ে, কমসে কম চ্যানেলটাকে মনিটাইজ তো করো। 1000 জন সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমটাকে গ্রো করো। লাগবে 1 বছর, লাগবে 1.5 বছর, লাগবে, হবে। করতে থাকলে হবেই। কেউ একবারে বড় হয়ে যায়নি। যার কথা তুমি দেখছো, ওদের ভিডিওগুলো তোমরা দেখে দেখে এমনি ওদের রিচ বাড়িয়ে দিচ্ছে, ওর এমনি ফালতু ইনকাম হয়ে যাচ্ছে। আরে সঠিক ভিডিও দেখো, একই হোক ভিডিও, একই রকম, অনেক রকম সবাই বানাবে, একই সাবজেক্ট। তুমি যে ভূগোল বই পড়ে এসছো, আমিও সেই ভূগোল বই পড়েছি, আমার ছেলেও তাই পড়বে, আর আমার বাবাও তাই পড়ে এসছে। বিষয়টা একই, সাবজেক্ট একই, কিন্তু তাতে কোনো আসে যায় না। তুমি যে কেউ বলার ধরন আলাদা, কেউ এডিটিং ভালোভাবে করবে, কেউ থাম্বনেল আলাদা বানাবে, তো তার মধ্যেই আসবে তোমার গ্রোয়িংটা। তো শর্টকাট পদ্ধতি বন্ধুরা একদম যাবে না, শর্টকাটে কিচ্ছু নেই। নিজের চ্যানেলটাকে এভাবে নষ্ট করো না। শর্টকাট দেখলেই আমরা হুমড়ি খেয়ে পড়ি, পয়সা দিয়ে যদি করে নিতে পারি। পয়সা তো কম বেশি সবার কাছেই আছে, কিন্তু আমি বলবো যারা ভবিষ্যৎটাকে মনে করছো যে এইখান থেকে কিছু আর্নিং করবা, স্বপ্ন দেখছো, স্বপ্নটাকে ভেঙে যেতে দিও না। এই কাজটা করো, এই ধরনের কাজ করো, সঠিক পদ্ধতিতে কাজ করো, ভিডিও সবার দেখো, ওখান থেকে শেখো। তুমি নিজেই, আজকে তুমি আমাকে দেখছো, কালকে আমি একজনকে দেখে এসেছি, তুমি আমাকে দেখে এসেছো, আগামী দিনে তোমাকে দেখে কেউ আরেকজন আসবে। তো বন্ধুরা বেশি কথা বলবো না, অনেক লেকচার দিয়ে ফেললাম। তো আশা করবো আমার কথাটা তোমরা বুঝতে পারলে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, নমস্কার।